সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় এবার হজ গ্রাম নির্মাণের উদ্যোগ নিয়েছে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া। এই প্রকল্পের মাধ্যমে হজ ও ওমরা পালনে যাওয়া ইন্দোনেশিয়ার নাগরিকদের জন্য স্থায়ী আবাসন, স্বাস্থ্যসেবা, হজ ব্যবস্থাপনা ও সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলা হবে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। এ ব্যাপারে কথা বলতে ৩০ জুলাই বুধবার প্রেসিডেন্ট প্রবাবো সুবিয়ান্তোর সঙ্গে বৈঠক করেন দেশটির বিনিয়োগ মন্ত্রী রোজান রোজলানি। রাষ্ট্রপতি প্রবাবো সুবিয়ান্তো এই উদ্যোগের প্রস্তাব দেন এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এই পরিকল্পনায় সম্মতি প্রকাশ করেছেন। ইতোমধ্যে হজগ্রাম নির্মাণের জন্য মক্কার আশেপাশে ৮টি প্লট জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে, যেগুলো মক্কার খুবই কাছে অবস্থিত। এই প্লটগুলো উঁচু ও নিচু উভয় জায়গায় অবস্থিত। এগুলোর একটির আকার ২৫ থেকে ৮০ হেক্টর। ইন্দোনেশিয়ার বিনিয়োগ মন্ত্রী বলেছেন, এসব জায়গার যেখানে মানুষ বসবাস করেন বা বসতি আছে সেগুলো সরানোর কাজ সৌদি সরকারই করবে। তারা শুধুমাত্র জায়গাগুলো কিনবে, এরপর সেখানে তৈরি করা হবে গ্রাম। সেই গ্রামে ইন্দোনেশিয়ার হজ ও ওমরা যাত্রীদের জন্য থাকার জায়গা তৈরি করা হবে। এছাড়া সেখানে একটি বাণিজ্যিক এলাকাও থাকবে। এদিকে সৌদি আরব সম্প্রতি বিদেশিদের কাছে বাড়ি ও প্লট বিক্রির আইনে ব্যাপক পরিবর্তন এনেছে। এর আওতায় মক্কায় এখন জায়গা কেনার পরিকল্পনা করছে ইন্দোনেশিয়া। যদিও মক্কা ও মদিনায় জায়গা বিক্রির ক্ষেত্রে খুবই কড়াকড়ি অবস্থানে থাকবে সৌদি সরকার। বিশেষজ্ঞরা বলছেন, এই উদ্যোগ শুধু হজযাত্রীদের সুবিধাই নিশ্চিত করবে না, বরং সৌদি ইন্দোনেশিয়া দ্বিপাক্ষিক সম্পর্কেও নতুন মাত্রা যোগ করবে। নাইম আরাবি, ঢাকা পোস্ট।